আজকের ভিডিওতে আমরা আরও একটা মান নির্ণয়ের অঙ্ক করব। দেখো দেওয়া আছে 2x - 1/3x = 4, তাহলে 9x² + 1/4x² এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো 9x² আমরা 3x এর হোল স্কোয়ার লিখতে পারি এবং 1/4x² 1/2x তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো 3x কে যদি a ভাবি আর 1/2x কে যদি b ভাবি, তাহলে দেখো এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সূত্রটা বসাতে পারি। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো সূত্র। এখানে যেহেতু 2x - 1/3x এর মান দেওয়া আছে, তাই আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার = a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা ব্যবহার করব। তাহলে দেখো বসাচ্ছি, এটাকে a ভাববো, এটাকে b। তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার = a - b এর হোল স্কোয়ার, মানে 3x - 1/2x তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2 × 3x × 1/2x। তাহলে দেখো এখানে x কাটছে, 2 কাটছে, তাহলে শুধু 3 থাকছে। এই অংশটার মানটা আমাদেরকে বার করতে হবে। দেওয়া আছে 2x - 1/3x = 4। তাহলে এরপর আমরা এই সমীকরণটির উভয় পক্ষকে 3/2 দ্বারা গুণ করব। আমরা জানি কোনো একটা সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 3/2 × 4। তাহলে সমীকরণের উভয় পক্ষকে আমরা 3/2 দ্বারা গুণ করলাম। এরপর দেখো গুণ করলে কি পাবো, 3/2 × 2x। 3/2 এর সঙ্গে 2x এর গুণ করলে 2 কাটবে, তাহলে উত্তর হলো এখানে 3x, মাইনাস 3/2 এর সাথে 1/3x এর গুণ করলে 3 কাটছে, তাহলে 1/2x থাকবে। আর এইটা 2 2 এ 4, তাহলে এখানে কাটাকাটি করলে উত্তর থাকবে 6। 2 2 এ 4, 3 2 6। এটা কাটছে, তাহলে উত্তর থাকছে 6। তাহলে এখান থেকে পেলাম 3x - 1/2x = 6। এরপর এই মানটা এখানে বস করাবো। এই অংশটার পরিবর্তে 6 স্কোয়ার প্লাস এখান থেকে পেলাম 3, তাহলে কত পাবো, 6 স্কোয়ার মানে 36 প্লাস 3, তাহলে 36 আর 3 39 অ্যান্সার। তাহলে 9x² + 1/4x² সমান পেলাম 39।